আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো পারমিজান মাশরুম চিকেন। আজকে রেসিপিটা অত্যন্ত মজার, একবার আপনারা বানিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন মজার। এই পারমিজান মাশরুম চিকেনটা স্প্যাগেটি বা পাস্তার সাথে খাইতে পারেন, অথবা কেউ চাইলে ভাতের সাথেও খাইতে পারেন। তাই আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিছি হাফ কিলো চিকেন ব্রেস্টগুলো আমি একটু স্লাইস করে 2 পিস করে স্লাইস করে কেটে নিয়েছি, যাতে ভাজি করলে ভালোভাবে একটু ভাজি হয়। তার সাথে নিয়ে নিলাম এখানে একটা হোয়াইট অনিয়ন, আর নিয়ে নিলাম এখানে ময়দা, চিকেন স্টক, কুকিং ক্রিম, আর নিলাম আমি পারমিজান চিজ, মাশরুম, বাটার, এখানে গোলমরিচ পাউডার, লবণ, রসুন চেঁচা, আর নিয়ে নিলাম অলিভ অয়েল। আমি দেওয়ার সময় পরিমাণটা বলে দিব। এবার আমি চিকেনগুলোকে লবণ ও গোলমরিচের ছিটা দিয়ে দেবো দোনো সাইডে। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। যদি রেসিপিটা পছন্দ একটা লাইক এবং কমেন্ট করবেন। এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণের মতন অলিভ অয়েল। তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি চিকেন দিয়ে দিব। চিকেনগুলা লাইট ব্রাউন কালার করে আমি একটু ভাজি করে নিব। বেশি কড়া ভাজির প্রয়োজন নাই, আমি একটু হালকা ব্রাউন কালার করে চিকেনগুলো ভাজি করে এক সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দিছি। এভাবে আমি চিকেনগুলোকে ভাজি করে নিয়ে নিলাম। চিকেন হয়ে গেছে, আবার আমি একটু উঠে নিব। তারপর আমি সেম প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটা হোয়াইট অনিয়ন আমি এখানে কুচা করে নিছি। হোয়াইট অনিয়নটা আমি একটু হালকা লাল করে নিব। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন চেঁচা। এবার অনিয়নের সাথে রসুনটাকে একটু আমি প্রায় 10-15 সেকেন্ডের মতন একটু ভাজি করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ ব্রাউন মাশরুম, আপনারা হোয়াইটটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ পাউডার। এবার মাশরুমটাকে প্রায় 5 মিনিটের মতো আমি একটু কড়া করে ক্রিস্পি করে বাটার সাথে ভাজি করে নিলাম। তারপর আমি দিয়ে দিব ময়দা। আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিছি। ময়দাগুলোকে প্রায় 1 মিনিটের মতন ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নিব, যাতে চাকা চাকা না থাকে। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ চিকেন স্টক। আমি একটু গরম পানিতে চিকেন স্টকটা গলিয়ে রাখছিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ কুকিং ক্রিম। আমি এবার একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক আসা গেছে, এবার দিয়ে দিলাম হাফ কাপ পারমিজান চিজটা একটু গলিয়ে নিব। এবার আমি ফ্রাই করা চিকেনগুলা প্যানে রিটার্ন দিয়ে দিব। তারপরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আমি এমনি করে চিকেনগুলাকে পাক করে নিলাম। হয়ে গেছে আমার চিকেন পাক। এবার আমি একটা ডিশে উঠিয়ে নিলাম। প্রিয় দর্শক, আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। আর একবার বানিয়ে দেখেন রেসিপিটা, খাইতে কেমন মজা। স্প্যাগেটি পাস্তার সাথে এই রেসিপিটা খুবই মজার। আর চাইলে কেউ ভাতের সাথেও খাইতে পারেন। আমার হয়ে গেছে রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।